ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন, এমন দাবি করেছেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। রোববার দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে সায়ের আরও দাবি করেন, ভারতে পালানোর পর অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ একটি সেলফি পাঠিয়েছেন, যা ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা বলে তিনি উল্লেখ করেন। ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, গুলির ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি আরও দাবি করেন, জাহাঙ্গীর করিম নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় মোবাইল নম্বর সংগ্রহ করে দেন। ওই নম্বর ব্যবহার করে কয়েকজনের কাছে একটি সেলফি পাঠানো হয় বলে তিনি উল্লেখ করেন। জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী ওই ছবি ইন্টারসেপ্ট করার মাধ্যমে পাওয়া গেছে এবং সেটি ভারতের গুয়াহাটিতে তোলা বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে হামলায় গুরুতর আহত শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে জানিয়েছেন, ওসমান হাদীর চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। একই সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতার কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে। গত শুক্রবার রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদীকে গুলি করা হয়। আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মোহাম্মদ বাইজিদ রবিন, এই দিন এই সময়।